মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশনাক কেৰেপ নকৰে কাছাৰৰ একাংশ জীৱিকা সখীৰ বাইদেউসকলে। স্থানীয় ৰাইজে প্ৰতিবাদ সাব্যস্ত কৰে জীৱিকা সখী স্বপ্নাক ধৰৰ ঘৰৰ সন্মুখত। প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ জিঅ' টেংকিৰ ভাৱে দায়িত্ব দিয়া হৈছিল জীৱিকা সখীৰ বাইদেউসকলক, কিন্তু কাছাৰৰ ঢলচৰা জেপিত জিঅ' টেংকিৰ কামত ভয়ংকৰ দুৰ্নীতি চলিছে বুলি ৰাইজৰ অভিযোগ। ইফালে জীৱিকা সখী স্বপ্না ধৰৰ বিৰুদ্ধে তীব্ৰ অভিযোগ দাঙি ধৰে এলেকাৰ স্থানীয় ৰাইজে। আজি সংবাদমেল পাতি স্থানীয় ৰাইজে কয়, জীৱিকা সখী স্বপ্না ধৰে স্থানীয় ৰাইজক মাতি পেলাই নিজৰ ঘৰতে বহি জিঅ' টেংকিৰ কাম চলাইছে আৰু লগতে ধন লোৱাৰ অভিযোগ উত্থাপন কৰিছে ৰাইজে। আৰু স্বপ্না ধৰে সঠিকভাৱে জিঅ' টেংকিৰ কাম কৰা নাই বুলি অভিযোগ উত্থাপন কৰে। চৰকাৰৰ নিৰ্দেশনাক বুঢ়া আঙুলি দেখুৱাই নিজাববীয়াকৈ জিঅ' টেংকিৰ কাম চলাইছে জীৱিকা সখী স্বপ্না ধৰে। লগতে কয়, স্বপ্না ধৰৰ চৰম উদাসীনতাৰ বাবে দৰিদ্ৰ লোকসকল প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ গৃহৰ পৰা বঞ্চিত হৈ পৰিব। সেইকাৰণে স্থানীয় ৰাইজে কালাইন উন্নয়ন খণ্ডৰ বিভাগীয় আধিকাৰিকৰ হাতত এখন স্মাৰকপত্ৰ তুলি দিয়ে আৰু কয় যে সঠিক তদন্ত কৰাৰ পিছত সকলো ওলাই আহিব। এতিয়া বিভাগীয় কৰ্তৃপক্ষই কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব সেয়া হ'ব লক্ষণীয়। ব্যুৰো রিপোর্ট অরুণোদয় আসাম। যে আপনি গড়ে গড়ে গিয়ে জিওটেকটা করুন, তখন উনি বললেন না আমি আমার ঘরে বসে করব, সেটা আমাকে বিডিও স্যার অনুমতি দিয়েছেন। তারপর ওনার সঙ্গে কথা বলতে গিয়ে আমি বিডিও স্যারকে ফোন করি, ওনার ঘরে বসি। বিডিও স্যার ফোন করার সঙ্গে সঙ্গে বিডিও স্যার বলেন উনি বলেননি, এবং উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে জিওটেক করলেন। তারপর ওনার স্বামী কোথা থেকে এসে আমাকে আক্রমণাত্মক করে আমাকে। জীবিকা সখীর নাম কি? জীবিকা সখীর নাম স্বপ্নাধর দেব। ওনার স্বামী এবং ওনার ছেলে অনেক খারাপ ব্যবহার করেছে আমার সঙ্গে। শুধু আমার সঙ্গে নয়, এই এলাকার যতই গণ্যমান্য ব্যক্তিরা ওনার সঙ্গে যোগাযোগ করেছেন সবার সঙ্গে উনি খারাপ ব্যবহার করেছে। অতএব আমরা সেই বিষয় নিয়ে আমার বর্তমান বিডিও স্যারকেও একটা মেমোরেন্ডাম দিয়েছি। আজকেও দিনেও আমরা আরেকটি মেমোরেন্ডাম নিয়ে যাব। উনি রাত্রে 12টার সময় মানুষের ঘরে এসে জিওটেক করে যান। ওনার ঘরে সবাইকে ডেকে নিয়ে কিছুটা পয়সার বিনিময়ে ওনার ঘরে মানুষকে ডেকে নিয়ে ওনার ঘরে প্রায় 600 থেকে 700 মানুষকে ওনার ঘরে ডেকে নিয়ে ফটো উঠিয়ে জিওটেক করে ছেড়ে দিচ্ছেন, বলছেন হয়ে যাবে। সেটা আমরা বুঝতে পারছি না যে বর্তমান সরকারের কাছে আমরা সেটা জানতে চাই যে একজন জীবিকা সখীকে দায়িত্ব দেওয়ার পর কি ওনার ঘরে গিয়ে জিওটেক করলেই কি হয়ে যায়? যদি সেরকম হয় তাহলে তো সাধারণ গরিব মানুষগুলো সেই ইন্দিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হবেন। তো সেটা নিয়ে আমি সরকারের কাছে এবং বর্তমান ডিসি মহোদয়ের কাছেও আমি আবেদন করিতেছি যে আপনারা এই জিনিসটাকে সঠিক তদন্ত করে এবং সমস্ত দলছড়া জিপি জিওটেক ক্যান্সেল করে নতুন করে জিওটেক করার অনুমতি এবং আদেশ আপনাদের কাছে বিনম্র অনুরোধ করে চাচ্ছি। আমরা শুনছি তানি কেন জিওটেক চলে, এর কারণে আমরা জিওটেক লাগিয়ে আইছি। এখন তাই দরজা লাগাইয়া ঘর থেকে বারোইতে না, মানে ভিতরে থাকিয়া গ্রিলের ভিতরে থাকিয়া কইতে যে এখানে ওইতো না। আমরা এখানে প্রশ্ন করছি যে আমরা তো শুনিয়ে আইছি আপনারা জিওটেক করেন, এর কারণে আমরা আইছি, বুঝলেন না? না, এটা তো 2-4 জন করা হয়েছে, এটা কিতা অফিসে বললে ব্লকও কিতা স্যাম্পল দিতে লাগে, এটা তো আমরা আর বুঝিয়েন না, বুঝলেন না? এর লাগে 2-4 জন বললে করা হয়েছে। রাত্রে গিয়া জিওটেক করা হয়েছে এরকম একটা অভিযোগ আইছে, সত্য নি ঘটনা? কোন জায়গা? 9 নম্বর রাত্রে গিয়ে ফার্স্টটা করা হয়েছে। আপনার ঘর নিয়ে যে জিওটেকটা করডা, তো এইটা কতটুকু বৈধ হয়? আমি জেলা করি, আমি করি আর তো আমি জেলা করি। আমি বললাম আপনার ঘর একটা ঘরের মধ্যে সারা গ্রুপর সারা জিপির ফটো মারি দিতে আপনি, এটা কতটুকু বৈধ? হ্যাঁ, তুমি কিতা করতে পারবা? আমার ডাইরেক্ট দম দেয়, রেকর্ডিং আছে আমার কাছে, এটা অলরেডি ভিডিও স্যারের হোয়াটসঅ্যাপও দেওয়া আছে। হ্যাঁ, তুমি কিতা করতে পারবা ভাই? মানে কে কিতা করতে পারবো বলে পারলে করিলেই তো হই, বুঝছেন? এটা দমর সহিত আমরা সাথে ব্যবহার করা হয়েছে। এই সমস্ত ব্যবহার করছে, এই সমস্ত ব্যবহার করছে জীবিকা সহি স্বপ্নাধর দেব। অনেক দরিদ্র মানুষ তারা এখনো জিওটেক হইছে না, টাকার ঘর যারা আছে তারা জিওটেক হয়ে গেছে। আপনারা এটা সঠিক যদি তদন্ত করুন আর তাই মোবাইলটা যদি চেক করেন পাইজি বা কতটা মানুষ জেনুইন কেন তার করে জিওটেক হয়েছে আর কতজন আনজেনুইন, যারা অটো রিজার্ভ করতে পারেন না, যারা কাছে পয়সা নাই, যারা তাই বাড়ি যেতে পারেন না, তারা এই জিওটেক থেকে বঞ্চিত। আর সেটা যদি প্রমাণ চাইন আপনারা নিজে খুদ বিভাগীয় কর্তৃপক্ষ থেকে মানুষ পাঠায়, এটা প্রমাণ আপনারা পাইবা। প্রত্যেকটা গরিব মানুষ এখনো এই জিওটেক থেকে বঞ্চিত। আপ টু অরিনচড়া, দলচড়া, পার্ট 1, গড়াগ্রাম, গড়ের ভিতর এখনো তাই এই জায়গার মাটিতে কোনো পাড়া মারছে না। আজকে অত সব মানুষ এখানে জড়ো হয়েছেন কিতা লাগিয়া? আজকে এখানে অত সব মানুষ জড়ো হয়েছেন যে কইছেন জিয়াতে আজকে ওখানে হইব গাঁও কিছু মানুষ তান বাড়ি তো হ্যাঁ তান বাড়ি 7টার সময় আওয়া লাগে। আজকে আমরা আবার করছেন না তারা মানুষ বুঝি বুঝি করে, আমরা খবর পাইছি 4-5 জন আইয়া অটো লইয়া তারা বাড়ি জিওটক করিয়া ধার
ওটা শুনিয়ে আমরা আইলাম। এখন আমরা মানুষ 3-4 জায়গার জমি গেছি, গ্রামের মানুষ 3-4 অটো মানুষ জমি গেছি, 20-25 জন তারা করিলে নিয়ম নাই, করতো নাই, আর নাইলে তারা ডেইলি করে।